ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাড়িতে চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে পুরো পরিবার এখন শোকে কাতর। কর্তৃপক্ষের এমন অবহেলায় কালামের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারটি। ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায্য ক্ষতিপূরণ চেয়েছেন স্বজনরা। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চাকরির সুবাদে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন ফার্মগেটে মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম। তবে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। সেই বাড়িতে এখন চলছে শোক। কালামের এমন করুণ মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না স্বজনরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন কালাম। আর নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত ছিল। স্বজনরা জানান ব্যক্তিগত জীবনে খুবই পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছিলেন কালাম। ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করতো। আজকে টেলিভিশনে খবর পাইয়া আমরা জানতে পারলাম যে আবুল কালাম আজাদ মেট্রো রেলের স্প্রিং ওখান থেকে পড়ে ওর মাথায় আঘাত করে ও ওখানে মারা যায়। মর্মান্তিক এই ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে দায়ী করে ন্যায্য ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মেট্রো রেলের দায়ভার আমার এই ভাইয়ের নিতে হবে। আমার এই ভাইয়ের ছোট ছোট 2টা বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের। এরা কিভাবে লালন পালন হবে, এই দায়ভার মেট্রো রেলের। ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে আবুল কালামের মৃতদেহ দাফন হবে তার গ্রামের বাড়িতে। মনিরা কাজুরি, ৭১।